নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আগের দিন দেখেছিলেন যে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছিলাম। তো আগের দিনের থেকে আজকে একটু সুস্থ আছি আর আপনাদের সামনে আমি চলে এসেছি। আর আজকে কিন্তু বাঙালি মতে পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, পৌষ মেলা। তো আজকে আমাদের পৌষ সংক্রান্তির পুজো আছে বাড়িতে। আর আজকে আমাদের পিঠে পার্বণ, যেটা হচ্ছে বাঙালির মতে পিঠে পার্বণও করা হয়। তো সেই জন্য আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। সকালে কাজবাজ বলতে রান্নাবান্না আমার হয়ে গেছে, আর চারিদিকটা আমি আবার একটু লেপে নিয়েছি। আর চারিদিকটা একটু আজকে অনেকটাই লেপার কারণ হচ্ছে কি, যেহেতু আজকে পিঠে পার্বণ আছে, সেই জন্য একটু বেশি করেই করেছি। শরীরটাও টানছে না আর পারছি না, অনেকটাই কষ্ট হচ্ছে। তার মধ্যে আবার সকালে রান্না করে দিয়েছি, রিমির বাবা দাদুরা সব খেয়ে দিয়ে নিয়ে চলে গেছে। আর এই যে চারিদিকটা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি। তো পুরোটা সুন্দর করে কিন্তু আমি ওনারা চলে যাওয়ার পরে লেপে নিয়েছি। তাই রিমির বাবা যাওয়ার সময় বলে গেছে বেশি কাজ করার দরকার নেই, আর আমার খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে বলেছে। তো দেখা যাক, এর মধ্যে রিমির বাবার ছুটি হলে একদিন যাব, গিয়ে রিপোর্ট করে আসব। তো আজকে সারাদিন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা পৌষ পার্বণের নিয়ম করি, সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমি ধুয়ে নিয়েছি, আর এখানে এগুলো যেহেতু আমাদের লাগবে, কুলো টুলো শিল টিল সব ধুয়ে নিয়েছি। চাল টাল তো বাটতে হবে, সেই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের যে ঘট পুজো হয়েছিল, যে ঘটগুলো ছিল, সেই ঘটেই কিন্তু রে বসাতে হয়, তো আগ বসাতে হয়, এটাতে বসানো হবে। ওই জন্য ধুয়ে পরিষ্কার করে আমি মেলে দিয়েছি। রিমি বাবা কালকে আতপ চাল কিনে নিয়ে এসেছিল, এই আতপ চালটা এখন আমি ভিজিয়ে দেবো। আর এবছর আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি শিলে কতটা কি বাড়তে পারবো জানি না, সেই জন্য আমি অল্প একটু চাল আনতে বলেছিলাম। তো এই আতপ চাল নিয়ে এসছে, তো এগুলো এখন ভিজিয়ে দেব। আর ভিজিয়ে রাখি, সেই বিকালে তো চাল গুঁড়ো করা হবে, বিকালে কি সন্ধ্যাবেলা যে কোনো একটা টাইমে গুঁড়ো করা হবে, সেই জন্য এখন এগুলো ভিজিয়ে দিচ্ছি। আর নিয়ে এসেছে ডাল, এই ডালগুলো আমি এখন ভিজিয়ে দেব। ডাল আর চাল দুটোই কিন্তু ভেজাবো আলাদা আলাদা করে। এটা কিন্তু বিউলির ডাল, যেটা পিঠে বানায় সেই বিউলির ডাল। তো এখন এগুলো সব ভিজিয়ে দিই। প্রথমে ডালের মধ্যে এখন জল দিয়ে দেবো। তো এবারে চালের মধ্যে এবারে জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে রাখবো, ভিজে গেলে চালটা তো আতপ চাল বেশিক্ষণ ভেজাতে হবে না, এই চালটা ভিজে গেলে আবার আমি জল ঝরানোর জন্য রেখে দেবো। আর ডাল আর চালটা এখন এরকমই থাকবে ভেজানোর। তো এই যে পিছনটা দেখতে পাচ্ছেন থালার, এটা কিন্তু একটা মাটির থালা। তো আমি রং করার জন্য এই যে প্রাইমার নিয়েছি, নিয়ে কিন্তু এর উপরে, থালার উপরে এই যে এইভাবে প্রাইমারটা লাগিয়ে পুরো সাদা করে দিচ্ছি। এই থালার পিছনটা আমি রং করে নেব। থালাটা অ্যাকচুয়ালি রং করার একটাই কারণ থালাটা নোনা ধরে গেছে, গিয়ে থালাটা কিন্তু কিরকম একটা ফেটে ফেটে যাচ্ছে। সেই জন্য ভাবলাম এই রংটা করলে আর ওই নোনার চগলাটা আর উঠবে না, মনে হলো আমার। জানি না চগলা উঠবে কি না, কিন্তু এখন রংটা করে দেখি যদি চগলাটা ওটা কম হয়।
তাহলেই ভালো লাগবে। রিমি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এখন রৌদ্রে দেবো শুকানোর জন্য। আর এখন এসছে একটু দুলবা তোলার জন্য। এই যে দেখছেন আমার হাতে। দুলবা? হ্যাঁ, দুলবা বলে। তা তুমি আর পেছনে ঠাকুর, ফুলের বাগান দেখো, বাগান, আকাশ মেঘ দেখো, ফুল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদম। আর এই মা, ঠাকুর, গাছ। এই রিমি ফুল তুলছে। তুলছো মা? হ্যাঁ ফুল তুলছি। তোলো। কোথায় আছে মা? এ নাও, দাও। দু হাতে নাও। রেখে দাও, পড়ে যায়। এখন আমি দুলবা ফুল তুলে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে ধানের শীষ। এক এক করে সব গুছিয়ে নেব। এখানে লাগবে সিঁদুর আর যা লাগে সব এখানে গুছিয়ে নেব। সূর্যের দিকে তাকিয়ে আছে তো ফুলগুলো। সূর্যের দিকে ফুল তাকিয়ে আর ফুটলো কি জন্য? সেটাই তো। এটা সূর্যমুখীর মতো ফোটে। সূর্য তো সূর্যের দিকে, এই ফুলটা সূর্যের দিকে তাকিয়ে। তা গোপালের ভাইয়ের জন্য। আমি ফুল, দুলবা, তুলসী পাতা, ধানের এই যে শীষ নিয়েছি। নিয়ে কিন্তু এইভাবে যে আমাদের বাউনি ছড়ানো হয়, বাঁধা বাবনি যেটাকে বলে, তো এইভাবে তৈরি করে নেব। বাহ কি সুন্দর। গোবরটাও দিতে হয় আমাদের নিয়ম অনুযায়ী। এই যে শেষগুলো বাঁধছি, এখানে কিন্তু সিঁদুর আর একটু গোবর লাগিয়ে দিতে হয়। তো এটা আমি একটা ধানের কিছুটা শীষ একসঙ্গে নিয়ে বেনুনি করে এটা আমাদের কিন্তু ঠাকুর ঘরে ঝুলিয়ে দেব। থালির মধ্যে এখন আমি ধান ভরে নেব। এই টাকা পাচ্ছি কিনা দেখো তো। পালিটা পুরো ভরে দিতে হবে। এই যে ঘরটা আমি নিয়েছিলাম, সেই ঘটের মধ্যে এখন আমি চাল নিয়ে নেব। পুরো ভরে দিতে হয়, এইভাবে আমি কিন্তু ভরে দেব। খুদ এখানে বাকি আছে শুধু সিঁদুর দেওয়া, কারণ আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর 10টা নিয়েছি এর মধ্যে। তো এর মধ্যে এখন আমি একটু সিঁদুর লাগিয়ে দেব। এই যে এইভাবে প্রতিটাই কিন্তু আমি সুন্দর করে সিঁদুর লাগিয়ে দেব। তো এখানে আমি সবগুলোতে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এবার ঘটে সিঁদুর দিয়ে দেব। থালির মধ্যে ধান আমি ভরে নিয়েছি, তার উপরে কিন্তু একটা বেলপাতা দিয়েছি। আর 1 টাকা দিয়েছি, একটা হচ্ছে কি
সুপারি দিয়েছি, তার সাথে একটা কিন্তু কড়ি দিয়েছি। তো নিয়ম অনুযায়ী এগুলো দিয়েছি আমি এখন। আর এবারে এর উপরে ফুল দিয়ে দেব, দুর্বা দিয়ে দেব। এই যে চাল গুঁড়ো গুলে নিয়ে চলে এসেছি, এবারে কিন্তু এখানে দিয়ে দেব। এইটার উপরে কিন্তু আমি যে ধানের শীষ দিয়ে তৈরি করেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দেব। আর দুপারে যে ধান আর চাল ছিল সেই দুটো কিন্তু ঠাকুর ঘরে দেব না, সেই দুটো নিয়ে চলে গেছি কোথায় সেটা আপনাদেরকে দেখাই। আমাদের চাল যেখানে চালের ড্রাম থাকে সেখানে এটা রাখতে হয়। আর এইভাবে চালের যে গুঁড়ো, সেই গুঁড়ো একটু করেছিলাম, করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হয়। তো আমাদের কিন্তু মা লক্ষ্মীর চাল এই ড্রামের মধ্যেই থাকে, সেই জন্য এই দুটো খুঁত আর চালটা এখানেই বসাতে হয়েছে, এখানেই বসানোর নিয়ম। আর ধানটা হচ্ছে কি মন্দিরে যে এখানে ঠাকুর থাকে ওখানেই বসিয়ে দেওয়া হয়েছে। আমার পুরোপুরিভাবে মন্দিরের কাজ হয়ে গেছে। তো ফল প্রসাদ তৈরি করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এছাড়াও আমার মন্দিরে সমস্ত দেবদেবী আমি প্রসাদ দিয়ে দিয়েছি। যেভাবে আমাদের এই নিয়মটা পালন করে সেইভাবে আপনাদেরকে দেখালাম। পুরোপুরিভাবে আমার মন্দিরের কাজ পুজো দেওয়া হয়ে গেছে। আর এবারে সকালের ওষুধ বলতে আমি তো আজকে এখনো পর্যন্ত কিছু খাইনি, তো খালি পেটের ওষুধ টষুধও কিছু খাইনি। আর এখন প্রায় 11:45 হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো সকালের ওষুধটাই এখন খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, আজকে তো নিয়ম অনুযায়ী আমি যেটুকু পারি, যেভাবে এতদিন দিয়ে এসেছি সেইভাবে কিন্তু আপনাদেরকে দেখালাম। আর বাদ বাকিটা যেটা হচ্ছে কি পৌষ পার্বণের পিঠে তৈরি, সেই পিঠে তৈরিটা আমি বিকালে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা যেভাবে করেছি, তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আর সত্যি বলতে আমার শরীরটা একটু আর নিচ্ছে না, সেটা খুবই খারাপ মনে হচ্ছে। যেটা আমি বেনুনি করে যে ধানের শীষটা তৈরি করেছিলাম সেটা এখন কিন্তু এই যে আমাদের মন্দিরের সামনে গেটের কাছে হেঁটে লাগিয়ে দিয়েছি, গেটের মুখে। তো আমার মন্দিরের পুজো তো দিয়ে দিয়েছি, এখন পর্দাটা এইভাবে টানা থাকবে কিছুক্ষণের জন্য, তারপরে আমি আবার আসবো এখানে। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমি চলে এসেছি প্রসাদ তোলার জন্য। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই রাখছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে কালকে দ্বিতীয় ভিডিওটা কালকেই আসছে, আপনারা দেখতে থাকুন। আর কালকে যেটা আসছে ওটার মধ্যে পিঠে তৈরি চাল গুঁড়ো পিঠে তৈরি সবই আসছে, আপনারা দেখতে থাকুন।